দাদা কেমন আছেন দাদা? ভালো নেই। কেন? কাল থেকে তো আপনার ডিউটি শুরু। ওরে ওই বান্দা ছিলাম, ভালো ছিলাম। কেন? ওরে মানুষ আর আমার সাইডে শয়তান বেশি হয়ে গেছে। দেখতেছিল লেবুর হালি কত। লেবুর হালি যা হোক বড় পাপ তো আমরা করাতে পারবো না, আপনাকে বড় পাপ করাতে হবে। ওরে সে ছাড়া পাই বড় পাপ কাজ করা যাবে না। তুই আগে বাজারের আলসাল কি তাই দেখা লাইভ। ভাই আসেন আসেন, কি লাগবে? কিনতাম তো ভাই অনেক কিছু, কিন্তু এখন রোজা রমজান মাসে কিরকম দাম রাখেন সেটাই হলো ব্যাপার। ভাই এই রোজা রমজান মাসে কেউ ব্যবসা করে? আপনার কি লাগবে শুধু বলেন, আমি দিয়ে দিবানে। চিনি কত করে রাখবেন? ভাই ওই কেমন আছিস? ভালো, তুমি কিটা? রোজা রমজান মাস একটু বেশি করি চা, এই একটা মাসই তো ব্যবসা করবি। ভাই ওই 170। ব্যাপারটা কি 70 আবার 170? আরে ভাই আপনি বোঝেন না, আমার রোজা রমজান মাসটা কিনায় পড়েছে 20টা। এই তো সত্যি কথা বেরিয়ে গেছে। এবার আইছেন তো লাইনি, ওই দামে ওই 10 কেজি দেন তাড়াতাড়ি। হালাই টুপি পরাই দিয়ে গেল। কি লাগবে? চাচা ওই কিছু পাতি লিখতো আর ওই ট্যাঙ্ক আছে না, ট্যাঙ্ক কিছু ট্যাঙ্ক লিখতো আমার, তা রাখবা কত করি? রোজার মাসে তো বাবু ব্যবসা করতে নি তো। বেশি করি ক, রোজার মাসেই তো ব্যবসা করবি, সারা মাস কি আর ব্যবসা করবি? বেশি করি ক, একটা মাস ব্যবসা করতে হবে না? 300টা বাবু। কি বলো চাচা, এই কটা জিনিসের দাম এত টাকা? আমার কিনাই তো 50টা। এই তো বাবু, তোমার লাইন গার্ড তো ঠিক না। এই তো সত্যি কথা বেরিয়ে গেছে। আমার 10 কেজি মাল দাও, ওই একই দামে রেখে। কি লাগবে কি লাগবে? এই সব অল আইটেম। কি লাগবে ভাই? পাতাকপি কত করে মিয়া? ওরে রোজা রমজান মাসে কি ব্যবসা করতে চায়? কত টাকা করবো? আমার এই পিসে কিনে আলু তোমার এই লোকের 10 টাকা করে। মিয়া তোমারও তো লাইন গার্ড খারাপ ছিল, আমার সাথে পাগলামি না। দাও ঢুকাই দাও দুটো। ও কি রেহালি দাদা? বাকি আছে দেখেন, আগে দেখেন সে কি করে। দোকান সেট। এই যার যা লাগবে ওয়ালি নন সব ধৈর্যি কলে সব এখানে আপনারা সবকিছু ন্যায্য মূল্যে পাবেন। রমজানের সময় 1 টাকাও থাকবেন না ইনশাল্লাহ। আসুন কিনুন এবং বাড়ি বোধ ধারে মার খাবেন না, বউ আপনারা যত্ন করবে। এত সুন্দর মাল আমি আপনাদের দেবো। আসেন নেন এবং সুন্দর জিনিস উপভোগ করুন। আমার টুপি পরে আসি, এই নাকি দোকানদারি করতে চাও? দাঁড়াও। আমাকে যে টুপি পরালো সে এই নাই এসে দোকানদারি করতেছে, তোরা আয় জলদি। 1 নম্বরের মাল লাগলে চলে আসুন। চাচা মাল এলাকে তুই যে এই জানি আমাকে কাছ থেকে টুপি পরানি মাল বেচতেছিস, তোর দোকানের লাইসেন্স আছে? তোর পারমিশন আছে কোনো? এ ধর টুপি পরাই দিয়ে নিয়ে আইছিস। টুপি এইবার ঠিক আছে, দাঁড়া দেই। এই আস্তে আস্তে আমার হাত খুলছিস। তা কি কালি আমরা সবার পর শয়তান বানাইতে পারিছি রোজার মাসে? সবাই সত্যি কথা বলতে পারিনি, কিছু কিছু আছে তাকে মানে 30 মানে জাতি পারিনি।
ওরে তুই যাবে কি করি? আমি তাই কোনোদিন যেতে পারিনি। ওরা হয়তো তাই খাঁটি ইমানদার, ওই তাদের জাতি যাবে কি করি? তাদের ঠিকই বলেছেন, আসলে দুনিয়ার সবাইকে বেপথে নিয়ে গেলে এই ইমানদারগুলোকে কখনোই বেপথে নিয়ে যাবে না। এরা এদের ইমানে খুব অটল, দৃঢ় বিশ্বাসী। চলেন, আপনার কিন্তু ডিউটি শুরু কালকে থেকে। চলেন, অনেক অনেক খিস লাগাতে হবে, সেইগুলো কিন্তু আপনাকে আজকে থেকে প্ল্যান করতে হবে। আই এম ব্যাক। আমি চলে আসি। উঠেছিস? শালা দেখো এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই ওইদিক নামাজ শুরু হয়ে গেল মসজিদে, তুই এখন এনে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ওঠ। দেখো আমার মুড়া মারতেছে। তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ, আমি কিন্তু তোর মারে ডাকে দিচ্ছি। তাড়াতাড়ি ওঠ, আমি যেন আইসে থাকি রেডি হয়েছি। এখনকার ছেলেমেয়ে দেখো খালি ঘুম আর ঘুম, সারা রাত মোবাইল চাপবে আর ঘুমাবে। ঈদ আজকে যে একটা ঈদের দিন, পবিত্র ঈদ উল ফিতরের দিন, এদের কোনো আনন্দই নেই। আর ঈদ ছিল আমাদের সময়, আহ কি সুন্দর সেই স্মৃতিগুলো। এখনো মনে পড়লে মনে হয় যেন সেই শৈশবে ফিরে গেছি। সে সময় সেই বড় বড় মানুষদের কাছ থেকে ঈদ সালামি নেওয়া, নতুন নতুন রং বেরঙের চশমা পরে ঘুরতে যাওয়া, বান্ধব মিলে একসাথে ঈদগাহের ময়দানে যে নামাজের পর একে অপরের সাথে কোলাকুলি করা। আর ঈদের আগের দিন চাঁদ রাতে সেই কি আনন্দ, হাতে মেহেদি পরা সেই দিনগুলো মনে পড়লে। বাবা রেডি, চলো নামাজ পড়ে আসি। চল বাবা চল।